Good afternoon, children. As you can see, we are in our maths e-learning class. In today's class, we will be learning about the ordinal numbers. Now, first we must know there are two types of numbers: cardinal numbers and ordinal numbers. এবার প্রশ্নটা হচ্ছে কার্ডিনাল নাম্বারস আমরা কাকে বলি। এখানে যেমন দেখো তুমি কটা ফুটবল দেখতে পাচ্ছ, সেইগুলোর ওপরে কিছু নাম্বারস লেখা আছে 1 2 3 4 5 6 7 8। তো এইটাতে আমরা বুঝতে পারছি যে 8টা ফুটবল আছে। there are 8 footballs here. So this numbering system is known as cardinal number. When we number any object or item, it is known as cardinal numbers. যখন আমরা কোনো জিনিসের নাম্বারিং করি কাউন্টিং করার জন্য, তখন ওটা কিন্তু কার্ডিনাল নাম্বারস বলা হবে। যেমন ধরো এখানে কয়েকটা বাচ্চার নাম দেওয়া আছে: রবিশ, স্যামুয়েল, রজত, বলজিৎ, ইরফান, বিকাশ। এরা যে দাঁড়িয়ে আছে, আমি যদি তোমাদের জিজ্ঞেস করি যে কাউন্ট হাউ মেনি বয়েজ আর দেয়ার, তোমরা আমাকে বলবে 1 2 3 4 5 6। তো সেটা হলো কার্ডিনাল নাম্বার। কিন্তু আমি যদি জিজ্ঞেস করি হোয়াট ইজ দ্য পজিশন অফ দ্য পাঞ্জাবি বয় বলজিৎ, তখন কিন্তু পুরো গল্পটাই চেঞ্জ হয়ে যাবে। তখন আমি কিন্তু পজিশন জিজ্ঞেস করছি, স্থান জিজ্ঞেস করছি। তো যখন কোনো ব্যক্তি, বস্তু, কোনো জিনিসের স্থান জিজ্ঞেস করা হবে, তখন সেটাকে পজিশন বলা হয়, পজিশন অফ দ্য object or thing or person, and therefore it is called the ordinal number. So we will say that Baljit is in the fourth position, first, second, third, fourth. So এখানে আমি কিন্তু 1 2 করে না বলে first, second, third, fourth এই টার্মটা ইউজ করছি। ওকে, so Ravi is the first boy in the queue, Samuel is the second boy in the queue, Rajat is the third boy in the queue, Baljit is the fourth boy in the queue, Irfan is the fifth boy in the queue, and Vikas is the sixth boy in the queue. এইভাবে আমরা কিন্তু অর্ডিনাল নাম্বারস আর কার্ডিনাল নাম্বারসকে উচ্চারণ করে থাকি। We express ordinal and cardinal numbers through the expression of first is numbering and second is position. So let us move on to the next page. The numbers such as first, second, third, which tell us the position of an object in a collection, are called ordinal numbers. যখন অনেকগুলো জিনিস একসঙ্গে থাকবে এবং সেটার থেকে তাদের স্থান আমাদের জানতে হবে, তাদের পজিশন জানতে হবে, তখন আমরা অর্ডিনাল নাম্বারসের ইউজ করব। হাউ টু রিপ্রেজেন্ট অর্ডিনাল নাম্বারস। এবার আমরা কিভাবে অর্ডিনাল নাম্বারসকে দেখাবো বা লিখব। ইন ফিগার the ordinal numbers are indicated by counting numbers, but we add 2 letters every time. The first, second and third are shown by adding the letters ST, ND and RT. All the others are shown by adding the letters TH. এখানে কি বলছে যে যখন আমরা দেখছি ফার্স্ট, সেকেন্ড, থার্ড এই তিনটে যে ওয়ার্ড আছে নাম্বারিং সিস্টেমে, এইখানে যখন অর্ডিনাল নাম্বারে আমরা এগুলোকে দেখাবো, তখন 1 না বলে আমরা ফার্স্ট লিখছি এবং লাস্টে আমাদের ST ইউজ করছি, FIR, তারপর লাস্টে দেখো ST আছে। 2 না বলে সেকেন্ড ওয়ার্ডটা ইউজ করছি, SECOND, সেকেন্ড, অ্যান্ড লাস্টে ND লেগেছে। 3 না বলে THIRD, থার্ড ইউজ করছি এবং লাস্টে RD লেগেছে। এছাড়া এবার তুমি 4 5 6কে চেঞ্জ করে 4th 5th 6th 7th এরমভাবে চেঞ্জ করে নেবে, কিন্তু লাস্টে সবার দেখো একই রকম TH লেগেছে। আগে খালি ফার্স্টের মধ্যে চেঞ্জেস পেলে ST, সেকেন্ডের মধ্যে চেঞ্জ পেলে ND, থার্ডের মধ্যে চেঞ্জ পেলে RD, কিন্তু বাকি 4th 5th 6th 7th 8th 9th 10th 11th 12th 13th 14th 15th 16th 17th 18th 19th 20th সব কিন্তু একরকম লাস্টে TH লাগবে। আবার যখন আমি 21st 22nd 23rd লিখব, আবার কিন্তু 20-র পরে ফার্স্ট যখন লিখব ST লাগবে,
22nd জন্য লাস্টে সেকেন্ডের লাস্টে এনডি লাগবে, আর 23rd লাস্টে থার্ডের শেষে আরডি লাগবে। সেরকম 41st, 42nd, 41st, 42nd, 43rd এইটাও যখন আমরা বলবো তখনও কিন্তু উচ্চারণে ওই লাস্টে ফার্স্টের লাস্টে এসটি, সেকেন্ডের লাস্টে এনডি আর থার্ডের লাস্টে আরডি লাগবে। এই প্রসিজিওরে যদি আমরা করি বাকি কোনোটা লিখতে আমাদের কোনো রকম অসুবিধা হবে না। সো let's move to the next page. There are 26 letters in the English alphabet. These are given below: A, B, C, D, E, F, G, H, I, J, K, L, M, N, O, P, Q, R, S, T, U, V, W, X, Y, Z. এটা আমরা সবাই জানি যে ইংলিশ অ্যালফাবেটে 26টা লেটার্স আছে। এবার আমরা সেটাকে অর্ডিনাল নাম্বারসের সঙ্গে যুক্ত করে দিয়ে সেটাকে কিভাবে শো করতে পারবো। A is the first letter, B is the second letter, C is the third letter, D is the fourth letter, E is the fifth letter, F is the sixth letter, G is the seventh letter, H is the eighth letter, I is the ninth letter, J is the 10th letter, K is the 11th letter, L is the 12th letter, M is the 13th letter, N is the 14th letter, O is the 15th letter, P is the 16th letter, Q is the 17th letter, R is the 18th letter, S is the 19th letter, T is the 20th letter, U is the 21st letter, V is the 22nd letter, W is the 23rd letter, X is the 24th letter, Y is the 25th letter, and Z is finally the 26th letter. Now এখানে কিছু কিছু চেঞ্জেস একটুখানি তোমাদের মাথায় রাখতে হবে। 12 এর স্পেলিংটা, ইটস নট 12, ইটস 12th. So TWELFTH, 12th. That is one important. And then the spelling of 14. Many of you write FORTEEN. No, it's FOURTEENTH, 14th. So these are some spellings you need to be careful about. Also with the spelling of 20th, TWENTIETH. So don't forget to put the T. That is a general mistake that we make. So this is how you can continuously write the ordinal numbers till 100, as well as the alphabets can be arranged as per the ordinal numbers. এটা কিন্তু আমরা গেমের মতনও খেলতে পারি। ধরো একজন জিজ্ঞেস করলো যে হোয়াট ইজ দ্য পজিশন অফ টি ইন দ্য ইংলিশ অ্যালফাবেট। সো তোমরা ফার্স্ট, সেকেন্ড, থার্ড, ফোর্থ করে বার করে বলে দিতে পারো ইট ইজ দ্য 20th letter. So continue practicing this. This will enrich you learning and also expressing the position of things. So let's move to the next part of our learning. Look at the row-wise order in which pictures of animals and birds have been placed and fill in the blanks given below. এখানে কি বলেছে, এক সারি করে যেভাবে আমরা জন্তু এবং পাখি পশুদের দেখতে পাচ্ছি তাদের তোমাকে দেখে তাদের পজিশনগুলো নিচে আমাদের বলতে হবে। যেমন প্রথমে আছে there is an elephant, then there is a tiger, horse, goat, cock, monkey, then you have giraffe, cow, deer, lion, fox, then a rabbit, frog, tortoise, fish, and then you have a duck. So now you need to read each fill in the blanks and then mark the correct position. The first one is already done for you. So the best way is
তোমরা প্রথমে আমি যেরমভাবে প্রত্যেকটার ওপরে নাম্বারিং করে নিয়েছি ওই রকম করে 1 2 3 4 করে নাম্বারিং করে নেবে, এতে তোমাদের বুঝতে সুবিধা হবে। দ্য কাউ ইজ অ্যাট ড্যাশ প্লেস, কোন প্লেসে আছে? তো আমি যদি হাতি থেকে কাউন্টিং শুরু করি 1 2 3 4 5 6 7 8, তাহলে কাউ ইজ ইন দ্য 8th প্লেস। উই ডোন্ট রাইট ডাউন 8, উই রাইট 8th প্লেস। ওকে, TH, EIGH, TH. Then comes the dash is in the 15th place. So again we will start counting. Start from elephant. Every time you'll start counting from the elephant. So 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15. So we will write down in the 15th place we have the fish. So the fish is in the 15th place. Then the tortoise is at the dash place. So again start counting from elephant. 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14th. So the tortoise is in the 14th place. The rabbit is at dash place. So since you have already written the numbers on top of each animal and bird, so it's easy for you to understand and count. So the rabbit is at what place? 1 2 3 4 5 6 7 8 9 10 11 12. 12th place. TWELFTH, 12th place. The dash is in the 13th place. As you can again count and you will see that the frog is in the 13th place. The cock is at dash place. So if you see the numbering and the picture, the cock is at the 5th place. The horse is at dash place. The horse is obviously in the 3rd place. The monkey is in the 6th place. See, if you find out the position of the monkey, 1st, 2nd, 3rd, 4th, 5th, 6th. So next is the deer is at the dash place. So again start counting and you will find that the deer is in the 9th place. Okay. Then comes the elephant, and of course it is in the 1st place. The dash is in the 1st place. The elephant is in the 1st place. The dog is at the dash place. So count the place of position of the dog and you will find that it is not a fox, I'm sorry, it's a dog. So the dog is at the 11th place. The goat is at the dash place. The goat is at the 4th place. Always remember to count from the elephant. The giraffe is at the dash place. So again count from the elephant. 1 2 3 4 5 6 7. So the giraffe is at the 7th place. And lastly the duck is at dash place. And you can see last in the 16th position there is the duck. So it's very clear, children, how to differentiate between cardinal and ordinal numbers. Now let's continue with the next page. Fill in the blanks with correct ordinal numbers. K is the dash letter of in the word cricket. So first again you will use the trick of writing the numbers on top of the words. সব যে ওয়ার্ডগুলো দেয়া থাকবে, যে যদি ধরো ক্রিকেট দেয়া আছে, এলিফ্যান্ট দেয়া আছে, ডটার দেয়া আছে, ব্ল্যাকবোর্ড দেয়া আছে, ক্রোকোডাইল দেয়া আছে, জিমন্যাস্টিক দেয়া আছে, ম্যাথামেটিক্স দেয়া আছে পরপর করে, তো সেইগুলোতে আগে 1 2 3 4 করে নাম্বারগুলো ওপরে ছোট ছোট করে লিখে নেবে। তারপরে যখন তোমাকে বলবে যে তার পজিশন বার করতে যে কোনো লেটার, স্পেশাল একটা লেটারের, তখন ওটা দেখলেই তুমি বুঝে যাবে 4 থাকলে 4th হয়ে যাবে, 7 থাকলে 7th হয়ে যাবে, এইভাবে করতে হবে। সো K is the 5th letter in the word cricket. ঠিক আছে, আমি যদি কাউন্ট করি 1 2 3 4 5, দেখো it's in the 5th place. A is the dash letter in the word elephant. তাহলে এলিফ্যান্টের যদি ওয়ার্ডসগুলোকে আমি 1 2 3 4 করে দেখি তাহলে এর পজিশন হচ্ছে 6th. R is the dash letter in the word daughter. তাহলে ডটার ওয়ার্ডটাতে আর এর পজিশন কি?
সেটা জানার জন্য আবার ডটারের 1 2 3 4 5 6 7 8, so R is in the 8th position. D is the dash letter in the word blackboard. D এর পজিশন কি ব্ল্যাকবোর্ডে? তাহলে লাস্ট লেটার আছে, তাহলে 1 2 3 4 করে যদি তুমি কাউন্ট করো, ইটস দ্য 10th letter. I is the dash letter in the word crocodile. ক্রোকোডাইলে I যে লেটারটা এসছে ওটার পজিশনটা কি? First, second, third, fourth, fifth, sixth, seventh. So is in the 7th position. C is the dash letter in the word gymnastic. So you will again say first, second, third, fourth, fifth, sixth, seventh, eighth, ninth. So C is the 9th letter in the word gymnastic. S is the dash letter in the word mathematics. So again count 1 2 3 4 5 6 7 8 9 10 11. So it is the 11th letter in the word mathematics. The vowel in the word bungalow occupies the dash and dash place. The vowels মানে A E I O U. তাহলে A E I O U কোন কোন ওয়ার্ডগুলো এই বাংলো ওয়ার্ডটাতে আছে আর সেইগুলোর পজিশন আমাদের কাছ থেকে জানতে চেয়েছে। তো আমরা জানি ইউ আছে, তাহলে ইউ ইজ ইন দ্য সেকেন্ড পজিশন। A আছে, A is in the 5th position, and O আছে, O is in the 7th position. This is how you will solve the first part. Next, coming to the next part, there are 7 days in a week. Monday is taken as the first day of the week. Write the position. তাহলে Monday, Tuesday, Wednesday, Thursday, Friday, Saturday, Sunday. এইভাবে আমরা 7টা দিন যদি ধরি তাহলে টিউসডের পজিশন কি হচ্ছে? Monday, Tuesday. So it is in the second position. তারপরে থার্সডের পজিশন, সো মানডে, টিউসডে ইজ দ্য সেকেন্ড, থার্ড ইজ ওয়েনেসডে, ফোর্থ ইজ থার্সডে, সো থার্সডে ইজ ইন দি 4th position, and Sunday is in the last day, so it is the 7th position. There are 12 months in a year. January is taken as the first month of the year. Write the position of each month. Okay, so if you start January, February, March, April, May, so make in your finger cut, it will come in the 5th place, so it will be marked as the 5th month of the year. Again after May, if you count June, July, August, so August comes in the 8th place in your fingertip, so you will mention 8th. And if you count after that September, October, November, so November falls in the 11th place. সো এইভাবে দরকার পড়লে আঙুলের কাট মার্কসগুলোতে না 1 2 3 4 লিখে নিয়েও করা যেতে পারে। নাও অবজার্ভ দ্য ফলোয়িং প্যাটার্নস। এখানে স্কোয়ার আছে, ট্রায়াঙ্গেল, সার্কেল, ইয়েলো স্কোয়ার, ব্লু ট্রায়াঙ্গেল, ব্রাউন you have circle, orange square, triangle again in purple, then circle in yellow, blue, you have square, triangle in green, and last a brown circle. The 5th figure in the pattern is a what? So again I have written the numbers, and you can see the 5th figure is a triangle and the 12th is a circle. So children, here we come to the end of the explanation of ordinal numbers and cardinal numbers, and with the help of this explanation I am very sure that you will be able to solve the position based sums on ordinal numbers, and try to follow this video and solve the mathematical operations based on ordinal numbers so that you do not forget anything, but always this video is there to refer. So thank you so much for hearing me patiently, and I hope to see you soon in our online class. Take care and be good. Bye bye for now. Take care.